ভারতীয় অভিনেতা ও অভিনেত্রীর মধ্যে প্রথম আন্তর্জাতিক সম্মানে ভূষিতা অভিনেত্রীর নাম চুনিবালা দেবী। সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর ইন্দিরা ঠাকুরানের ভূমিকায় অভিনেত্রী চুনিবালা দেবী হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথম ভারতীয় অভিনেতা ও অভিনেত্রী। এ খবর সম্ভবত আমরা খুব কমই জানি। চলুন আজকে তারই বিষয়ে কিছু অজানা তথ্য নিয়ে এই ভিডিওটি আমি শুরু করি। সত্যজিৎ তখন পথের পাঁচালী সিনেমার হরিহর, সর্বজয়া, অপু, দুর্গা সব চরিত্রেরই অভিনেতা অভিনেত্রী পেয়ে গেছেন, কিন্তু ইন্দিরা ঠাকুরানের চরিত্রে অভিনেত্রীকে খুঁজেই পাচ্ছেন না। মাথায় হাত। এইরকম একজন বৃদ্ধা অভিনেত্রী না পেলে যে এই সিনেমাটা করাই যাবে না। অবশেষে সন্ধান মিলল ঠাকুরনের। পাইকপাড়ায় থাকতেন এই বৃদ্ধা, বয়স ৮০, নাম তার চুনিবালা দেবী। এক সকালে সত্যজিৎ হাজির হলেন চুনিবালা দেবীর বস্তির বাড়িতে। সত্যজিৎ এক মোড়ায় মুখোমুখি বসলেন চুনিবালার সামনে। বহুদিন আগে একটি সিনেমায় ছোট্ট একটি দৃশ্যে অভিনয় করেছিলেন চুনিবালা দেবী। সত্যজিৎ রায় এক জায়গায় বসেছিলেন। তখন চুনিবালা দেবীর বয়স ৮০ পেরিয়ে গেছে। তোবড়ানো গাল, দেহের চামড়া ঝুলে পড়েছে। ঠিক যেমনটি সত্যজিৎ ভেবেছিলেন এই চরিত্রটি ঠিক তেমনটি। কথায় কথায় সত্যজিৎ জিজ্ঞাসা করলেন, আপনি পথের পাঁচালী পড়েছেন? বৃদ্ধা চুনিবালা অল্প লেখাপড়া শিখেছেন। কিছু বই পড়েছিলেন? চুনিবালা বললেন, হ্যাঁ পড়েছি বাবা। সিনেমায় ইন্দিরা ঠাকুরন করতে পারবেন? চুনিবালা ফোকলা দাঁত বের করে হেসে বললেন, তা তোমরা যদি একটু শিখিয়ে পড়িয়ে নিতে পারো, পারবো বই কি বাবা। সত্যজিৎ বললেন, বলুন তো একটা ছড়া শুনি। চুনিবালা তক্ষুনি বললেন, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। পুরো ছড়াটা গড় গড় করে সুন্দর করে বলে দিলেন দিদি। সত্যজিৎ পরে একটা জায়গায় বলেছিলেন, এই ছড়াটা আমি 4 লাইনের বেশি বলতে পারতাম না, কিন্তু উনি সবটা বলে দিলেন। এই বয়সে আশ্চর্য স্মৃতি দেখে সত্যজিৎ স্তম্ভিত হয়ে গেলেন। সত্যজিৎ বুঝতে পারলেন ইন্দিরা ঠাকুরন তিনি পেয়ে গেছেন, কিন্তু কলকাতা থেকে বড়লাগামে প্রতিদিন শুটিংয়ে যাওয়ার ধকল তিনি এই বয়সে নিতে পারবেন কিনা জিজ্ঞাসা করতে চুনিবালা বললেন, খুব পারবো। তোমরা এত কষ্ট করে বই করছো, ওইটুকু কষ্ট আমি ঠিক করতে পারবো। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রতিদিন কত টাকা পারিশ্রমিক নেবেন। উনি বলেছিলেন, দিনে 10 টাকা দিও। সত্যজিৎ বলেছিলেন, আপনাকে প্রতিদিন 20 টাকা দেওয়া হবে। শুটিং এগিয়ে চলল। প্রতিদিন সকালবেলা ট্যাক্সি করে চুনিবালাকে শুটিং স্পটে নিয়ে যাওয়া হতো, আবার সন্ধেবেলা ট্যাক্সি করে ফিরিয়ে দেওয়া হতো। সত্যজিৎ একদিন চুনিবালাকে জিজ্ঞাসা করলেন, আপনি ধর্মমূলক গান গাইতে পারবেন? চুনিবালা বললেন, পারবো বই কি। পথের পাঁচালীতে চুনিবালা চাঁদনি রাতে দাওয়ায় বসে হাততালি দিয়ে যেই গানটা গাইছিলেন সেই গানটা, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পারি করো আমারে। এই গানটা চুনিবালা সত্যজিৎ রায়কে শুনিয়েছিলেন। সেই খালি গলায় গান শুনে সত্যজিৎ মুগ্ধ। সেই গানই রেকর্ড করা হলো। ছবিতে খালি গলায় সেই গান গাইলেন চুনিবালা। এক অসম্ভব সুন্দর পরিবেশ সৃষ্টি করে সেই গান পথের পাঁচালী ছবিকে এক অন্য জগতে পৌঁছে দিলেন চুনিবালা। পথের পাঁচালী সিনেমা 1952 সালে এক শরৎকালে কাশফুল আর রেলগাড়ির দৃশ্য দিয়ে শুরু হয়েছিল। শেষ হতে সময় নিয়েছিল 3 বছর। 1955 সালে 26শে আগস্ট পথের পাঁচালী মুক্তি পেয়েছিল। সেই বছরই নিউ ইয়র্কেই প্রথম এই ছবি মুক্তি পেয়েছিল। সত্যজিৎ বুঝতে পেরেছিলেন এই ছবির মুক্তি চুনিবালা দেবী দেখে যেতে পারবেন না। তাই একদিন প্রজেক্টের মেশিন নিয়ে সত্যজিৎ রায় এই সিনেমা চুনিবালা দেবীকে তার বাড়িতে দেখিয়ে এসেছিলেন। চুনিবালা পথের পাঁচালী ছবি বাড়িতে বসেই দেখে গিয়েছিলেন। মুক্তির আগে মহান হৃদয় সত্যজিৎ রায়ের উদ্যোগে ছবির মুক্তি চুনিবালা দেখে যেতে পারেননি। তার আগে ওই যে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে গানটি গাইতে গাইতেই তিনি যেন চলে গেলেন। এবার আসলো আসল চমক। ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালের আন্তর্জাতিক সম্মানে পুরস্কারে সম্মানিত অভিনেত্রীর নাম ঘোষিত হলো। চুনিবালা দেবী হলেন ভারতীয় অভিনেতা ও অভিনেত্রীর মধ্যে প্রথম আন্তর্জাতিক সম্মানে ভূষিতা অভিনেত্রী, এক বিরল সম্মানের অধিকারিণী।
অনেকেই সম্ভবত এই খবর জানেন না, কিন্তু এই পুরস্কার তিনি গ্রহণ করতে ম্যানিলায় যেতে পারেননি, কারণ তার আগেই তিনি বিদায় নিয়েছিলেন। দুর্ভাগ্য চুনিবালা, দুর্ভাগ্য বাঙালি। ইন্দিরা ঠাকুরানীর চুনিবালার প্রতি রইল গভীর শ্রদ্ধা। আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমার সঙ্গে থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে ফলো করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।